নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো আজকে সকালে চান টান করে ঘরটা গুছিয়ে নিয়েছি, এদিকে ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করে নিয়েছি আজকে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই ছোট্ট একটা রুম, এই রুমে আমরা সবাই থাকি 4 জন। দেখো এই রুমে কিন্তু লাইট না জ্বালালে না ভালো দেখতেই পাবে না। আমার এখানে এই একটা অসুবিধা অনেক, সারা দিন রাত লাইট জ্বালাতেই হবে, নাহলে তোমরা দেখতেই পাবে না কিছু। অনেকটা অন্ধকার অন্ধকার, আসলে সামনেটা অনেকগুলো গাছ আছে না বাড়ির সামনে, সেই জন্য অনেক অন্ধকার দেখায়। আর এই যে আমার এই ছোট্ট রান্নাঘরটা দেখো তো কেমন লাগছে। এখানে রান্না হচ্ছে, ওই যে আলু পটলের তরকারি, ওইদিকে ভাত হয়ে গেছে, আর ওই কুকারে ডাল সেদ্ধ করে রেখেছি। আজকে রুমটা একটু ভালো করে পরিষ্কার করেছি, কেমন লাগছে দেখো তো। আর এখানে দেখো আমার বাবু প্রসাদ খাচ্ছে। বাবু একবার তাকাও, ওটা এদিকে, এই যে এদিকে। বন্ধুরা কি বলছে দেখো না একবার, ওই যে প্রসাদ খাচ্ছে। কাকিমাদের এই আম গাছের কাছে পুজো হলো, সে প্রসাদ দিয়েছে, ও প্রসাদ খাচ্ছে। আর দুজন মিলে স্কুল থেকে চলে এসছে, সকালে ওরা স্কুলে গিয়েছিল তো দেখতে পাচ্ছ। আর দুজন এখন কত ব্যস্ত আছে কাপড় কাচা নিয়ে। ওই দেখো নিজেদের স্কুল ড্রেস জুতা সব কিছু পরিষ্কার করতে বসেছে, কালকে ওদের স্কুলে প্রোগ্রাম আছে সেই জন্যে। আর এদিকটা দেখো, এই যে জুতোগুলো এখানে মেলেছে, খুব রোদ দিচ্ছে জানো তো। আজকেও ওয়েদারটা ভীষণ রোদ দিচ্ছে প্রচুর। তো চলো তোমাদের একটু বাইরের দিকটা দেখাই। এটা আমাদের মানে ভাড়া বাড়ি, নিজস্ব মানে বাড়ি নয়। তো এখানে আমাদের প্রায় 1 বছর হয়ে এলো। আর কাকিমা নেই, আমার যে মালিক ওরা একটু বাইরে গেছে, অনেক দিন হলো মেয়ের বাড়ি গেছে, এখনও আসেনি। তো দেখতে পাচ্ছ আমার সাথে সাথে ও চলে এলো। আমি কাপড়গুলো নিতে এলাম, এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এখন এই কাপড়গুলো নিয়ে আর ঘরে যাব, ওদিকে রান্না হচ্ছে। তো চলো কাপড়গুলো ছটপট তুলে নিই। ভীষণ রোদ দিচ্ছে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। চলো ফটাফট কাপড়গুলো তুলে আসি। এই যে কাপড় তোলা হয়ে গেছে। আর ওর বন্ধুর মা বাবা নেই বাড়িতে, তাই ওর বন্ধুকে নিয়ে এসেছে সমৃদ্ধি আমাদের বাড়িতে। ও আজকেও থাকবে, কালকেও ওর মা বাবা ছিল না। তো চলো আমার কাপড়গুলো তোলা হয়ে গেছে, এবার ঘরে যাই, দেখি তরকারিটা কত দূর হলো। আজ দুপুরে রান্না করলাম আলু পটলের ঝোল। জানো তো বেশ কিছুদিন থেকে গুঁড়া মশলায় রান্না খেয়ে আর ভালো লাগছিল না, তাই বাটা মশলা দিয়ে এবার থেকে যে কোনো জিনিস রান্না করার চেষ্টা করছি। আর যেদিন খুবই দেরি হয়ে যায় সেদিন গুঁড়া মশলা দিয়েও রান্না করি। এই যে আলু পটলের ঝোলটা হয়ে গেছে একদম গায়ে গায়ে। আর একটু পাতলা করে মুগ ডাল বানিয়েছি। মুগ ডালও বেশ কিছুদিন থেকে মানে খাওয়া হয়নি, মুসুর ডালেই আমাদের ঘরে বেশিরভাগ হয়। তাই মুগ ডাল আর এদিকে আলু পটলের তরকারিটা আমার বানানো হয়ে গেছে। আর বাবু আমার ঘরে চলে এসছে, রান্নাঘরে এসে খুব কান্না করছে, মা চলো একটু দেখবে, দিদি আমাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। ওরা দুজনে কি দুষ্টুমি করে জানো তো।
এইভাবে দুজনকে দেখতে দেখতে আমাকে সমস্ত কাজ করতে হয়, জানো তো। আজকে সিম্পল খাবার হয়েছিল, বেশ কিছুদিন থেকে এরকমই খাবার হচ্ছে। তবে যাই হোক, নিজের ঘরে নুন ভাত খেয়েও কিন্তু খাওয়া দাওয়া অনেক করে শান্তিতে জাস্ট একটু থাকা যায়। বসেছিলাম, তারপরে এই যে বাইরে থেকে বার হচ্ছি, এত মেঘের গর্জন শোনা যাচ্ছে। আজকে মনে হয় বৃষ্টি আসবে, তাছাড়াও এত গরম ছিল, একটু বৃষ্টি এলে তো খুব ভালোই আর হয়। কিছু চাই আশা না, করবো আমি তোমরাও তোমাদের শুনতে সাথেই কাজ পাচ্ছ মনে করতে হয়। চাই। তো দেখো, আমি একটু বাগান দিকে বার হইলাম, দেখো তো ওয়েদারটা ভীষণ গরম, ভীষণ। তো যাই হোক, একটু বৃষ্টি পড়লে বেশ ভালো লাগবে। আমি একটু বাইরের দিকে ঘুরতে চলে এলাম। এই হচ্ছে আমার এই ভাড়া ঘরের কাকিমার বাগান। এখানে আম গাছ, কলা গাছ, তারপরে আরও ফুলের গাছ আছে দু একটা। তো ভালো লাগে এই দিকটায় পুরো ঘুরতে, জানো, বিকালটায়। কিন্তু এই কিছুদিন থেকে বৃষ্টি পড়েছিল না, তো এখানে অনেক মশা হয়ে গেছে, এই জন্য খুব একটা এইদিকে নামা হয় না। ওই দেখতে পাচ্ছ, এগুলো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আসলে বাড়িটাতে জল জমলে আর বেরোনোর রাস্তা থাকে না। তো যাই হোক, এটা আমার ভাড়া বাড়ি। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো আমি কবে যে একটা নিজস্ব ঘর বানাতে পারবো, অনেক ইচ্ছে আছে, কিন্তু ঠাকুর না চাইলে না কিছুই হয় না। তো সবাই একটু আশীর্বাদ করবে, ভালোবাসা দিবে, যাতে আমি খুব শিগগির একটা ছোট্ট বাড়ি হলেও বানাতে পারি, আমার বাবুদেরকে নিয়ে সুখে একটু মানে শান্তিতে থাকতে পারি। যতই হোক, এটা তো নিজের ঘর নয়, ভাড়া ঘর। তো এটাই বলবো, সবাই আমার পাশে থাকবে। আর আমি তো ভিডিও বানাই, জানো তো, পুরুলিয়া থেকে। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তারপরে ঘরের সমস্ত কিছু কাজ, তারপরে বাচ্চা আছে, তোমরা তো জানো, আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমার বিশেষ করে এটা মানে খুলেছিলাম যে আমি এখানে শুধু রান্নার ভিডিও ছাড়বো, ঠিক আছে। তারপরে মানে বেশি দিন করতে পারলাম না, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। তারপরে এই যে ব্লগ ভিডিও বানাচ্ছি, তো রান্নার ব্লগেই বানাবার ছিল, কিন্তু ফেস দেখানো ছিল না। তারপরেও যাই হোক, আমি ওটাকে একটু চেঞ্জ করেছি, সীমা কিচেন ব্লগ দিয়েছি। কিচেন টাইপের ভিডিও আসবে, তারপরে এমনি ব্লগ ভিডিও আসবে। তোমাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমি এখানে কাজ করতে চাই। তো তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা। তো দেখো, বাগান থেকে একটু এদিকে চলে এলাম। এই দেখো, এই হচ্ছে বাগান। এবার চলো তোমাদেরকে আমার একটু ঘরটা দেখাই। মেঘ করেছে মানে পুরো অন্ধকার, ওই ঘরে আর একটু আলো আসবে না, জানো তো। এখানে যে অনেক গাছ আছে, এই যে ঘরের সামনেটাতে দেখতে পাচ্ছ, ঘন পুরো গাছ, ওই জন্য আলো ঢুকে না বেশি। খুব যখন রোদ দেয় তখনই দেখা যায়।